পবিত্র শবে কদরের রাত্রে আপনারা কিভাবে নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো পবিত্র শবে কদরের রাত্রে আপনারা কিভাবে নামাজ আদায় করবেন। অর্থাৎ পবিত্র মাহে রমজানের শেষ দশকে বেজর রাত্রির মধ্যে যে নির্দিষ্ট একটি রাত রয়েছে লাইলাতুল কদর অথবা শবে কদর, সেই শবে কদরের রাত্রে আপনারা কিভাবে নামাজ আদায় করতে পারেন এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত, বুখারীর মধ্যে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর পেল এবং লাইলাতুল কদরে কিয়াম করলো, দাঁড়িয়ে নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা খুশির জন্য ঈমানের সহিত, ইহসানের সহিত, তাকওয়ার সহিত নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো অনেকেই লাইলাতুল কদরের রাত্রে নামাজ আদায় করে থাকেন। অনেকেই প্রশ্ন করে থাকেন, আমরা কিভাবে নামাজ আদায় করব। আমরা কি সাধারণত যেই রকম নফল নামাজ আদায় করে থাকি সেরকম আদায় করব কিনা, বা এর জন্য আলাদা কোনো নিয়ম পদ্ধতি আছে কিনা। নামাজের জন্য অবশ্যই আপনাকে সময় নির্ধারণ করতে হবে। বিশেষ করে লাইলাতুল কদরের নামাজ আপনারা কিভাবে আদায় করবেন এ বিষয়ে কয়েকটি প্রশ্ন রেখেই আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, আপনাকে লাইলাতুল কদরের জন্য সময়, অর্থাৎ কদরের নামাজ আপনাকে পড়তে হলে অবশ্যই তারাবি নামাজের পরে পড়তে হবে। তারাবি নামাজ না আদায় করে কদরের নামাজ পড়া যাবে না। এ বিষয়ে সকলেরই খেয়াল রাখতে হবে। আগে আপনাকে এশার নামাজ আদায় করতে হবে। এশার পরে ফরজ 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নাত, তারপরে আপনাকে তারাবি নামাজ আদায় করতে হবে। তারাবির শেষে আপনি ইচ্ছা করলে বিতরের নামাজ আগেও পড়তে পারেন অথবা বিতরের নামাজ পরেও আদায় করতে পারেন। তবে সবথেকে উত্তম হলো নফল নামাজের পরে বিতর পড়া সবথেকে উত্তম। যেহেতু আমরা সকলেই, বিশেষ করে অধিকাংশ মুসলমান নরনারী রোজা রেখে থাকে, ভোর রাত্রে সাহারির জন্য উঠে থাকে। তো সুতরাং যদি আপনি তারাবি নামাজের পরে কদরের নামাজ পড়লেন, ভোর রাত্রে সাহারি খেতে উঠতে সেখানে আপনি বেতরের নামাজ পড়লেন, অথবা আপনি ইচ্ছা করলে দেখা যাবে যে আপনি তারাবি নামাজের শেষে নফল নামাজ আদায় করলেন কিছু, তারপরে বেতরের নামাজ পড়লেন। বিশেষ করে অধিকাংশ মসজিদে কদরের নামাজের জন্য সময় দেওয়া হয়, অর্থাৎ তারাবি নামাজের পরে 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজের জন্য, বিশেষ করে যে বেজর রাত্র রয়েছে রমজানের শেষের দিকে, সে বেজর রাত্রে 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত অথবা বেশিও নামাজের জন্য সময় দেওয়া হয়। তারপরে বেতরের নামাজ জামাতে আদায় করা হয়। তো আপনাকে অবশ্যই তারাবি নামাজ আদায় শেষেই নফল নামাজ অর্থাৎ কদরের নামাজ আদায় করতে হবে। তারপর হলো আপনি কত রাকাত নামাজ আদায় করতে চান, এটা আপনাকে নির্দিষ্ট করতে হবে। আপনি কি 2 রাকাত করে পড়তে চান না 4 রাকাত করে পড়তে চান, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। যেহেতু নফল নামাজ 2 রাকাত 4 রাকাত এক নিয়তে পড়া যায়, তাতে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে আপনি কত রাকাত করে নামাজ আদায় করতে চান। তবে এখানে রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই যে আপনাকে 4 রাকাতই পড়তে হবে, বা আপনি 2 রাকাত করে 8 রাকাত পড়বেন, এর বেশি পড়া যাবে না, এমনটা নয়। আপনি যত রাকাত পড়তে চান পড়তে পারবেন, তাতে কোনো বাধা নিষেধ নেই। তবে যেহেতু তারাবি নামাজ আদায়ের শেষে বেতরের নামাজ জামাতে পড়া হয়, তখন সাধারণত 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাতের সময় দেওয়া হয়, এরপরে বেতরের নামাজ পড়তে হয়। তবে বেতরের নামাজ আদায় করেও আপনি নফল নামাজ বা কদরের নামাজ আদায় করতে পারবেন, তাতে কোনো বাধা নিষেধ নেই। তারপর হলো কিভাবে নিয়ত করবেন। নিয়ত হলো অন্তরের বিষয়। নিয়তের জন্য মৌখিক কোনো স্বীকৃতি নয়। আপনাকে অন্তরে নিয়ত করতে হবে, সংকল্প করতে হবে যে আমি আল্লাহ তাআলার খুশির জন্য কদরের রাত্রে 2 রাকাত করে নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। বাস এতটুকু নিয়ত করলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপরের বিষয় হলো আপনারা কোন কোন সূরা দিয়ে কদরের নামাজ আদায় করবেন। এখানে অনেকেরই প্রশ্ন রয়ে যায় যে কদরের রাত্রে সূরাতুল কদর দিয়ে নামাজ আদায় না করলে নামাজ হবে না। এই কথাটি অনেকেই বলে থাকেন। তো এই কথাটি আসলে মূলত যুক্তিযুক্ত নয়, সম্পূর্ণ মিথ্যে এবং ভ্রান্ত। যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আর নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট করে দিয়েছেন এমনটা নয়। আপনার যেখান থেকে পড়তে মনে চায় সেখান থেকে আপনি তেলাওয়াত করতে পারবেন। কদরের জন্য সূরাতুল কদর পড়তে হবে নামাজে এমনটা
নির্দিষ্ট নয়, এই কথাটি সম্পূর্ণ মিথ্যা, একটি ভ্রান্ত কথা। আপনি যে কোনো সূরা দিয়েই নামাজ আদায় করতে পারবেন। আপনি যে সূরাগুলি সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, আপনার কাছে যে সূরাগুলি অত্যন্ত সহজ, খুবই সুন্দর, আপনি শুদ্ধ করে উচ্চারণ করে তেলাওয়াত করতে পারেন, সেই সূরাগুলো দিয়েই নামাজ আদায় করলে কদরের নামাজ আদায় হয়ে যাবে। সর্বশেষ বিষয় হলো নামাজ আদায়ের পদ্ধতি। কিভাবে আপনারা নামাজ আদায় করবেন? নামাজ আদায়ের পদ্ধতি হলো, প্রথমত আপনাকে নিয়ত করে তাকবীর দিয়ে অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে, সানা করতে হবে। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা অন্য একটি সূরা এর সাথে মিলাতে হবে। এরপর আপনাকে রুকু করতে হবে, সেজদা করতে হবে। এক কথায় আমরা যেই রকম নামাজ আদায় করে থাকি, নফল নামাজ, সুন্নাহ নামাজ, ফরজ নামাজ, যে কোনো নামাজ আমরা যেই নিয়মে আদায় করে থাকি, বিশেষ করে 2 রাকাত যে নামাজ রয়েছে, আমরা যেই নিয়মে যে পদ্ধতি অবলম্বন করে নামাজ আদায় করে থাকি, ঠিক অনুরূপভাবেও নফল নামাজের ক্ষেত্রেও আপনাকে আমাকে সেই নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হবে, ফলো করতে হবে। অর্থাৎ আমরা যেরকম নামাজ সাধারণত নফল নামাজ পড়ে থাকি, ঠিক একই নিয়মে কদরের নামাজও যদি আমরা আদায় করি, ইনশাল্লাহ আমাদের নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। তবে এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হলো নামাজ যেন ধীর স্থিরতার সহিত আদায় করা হয়, বড্ড তাড়াহুড়া না হয়ে যায়। অর্থাৎ সূরাগুলির তেলাওয়াত, রুকু, সিজদা যেন ধীর স্থিরতার সহিত হয়, আস্তে আস্তে করে হয়। তা'দিল আরকান, ধারাবাহিকতা রক্ষা করে যেন নামাজ আদায় হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সকলকে লাইলাতুল কদরে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলের জন্য লাইলাতুল কদরের বারাকাত, কল্যাণ কবুল করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।